নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, চলছে এখন ভাদ্র মাস। ভাদ্র মাসের আজ 2 তারিখ। আজ রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা। বন্ধুরা, এই ভাদ্র মাসটি হলো বছরের 5ম মাস। আর এই ভাদ্র মাস মা লক্ষ্মী দেবীর প্রিয় একটি মাস, খুবই প্রিয় এই ভাদ্র মাস। এই ভাদ্র মাসে কখনো কাউকে এই বিশেষ কয়েকটা জিনিস বাড়ির থেকে দিতে নেই। যদি কোনোদিনও কাউকে দিয়ে থাকেন, আজ পর্যন্ত আপনারা নিজেরাও বুঝতে পারছেন দারিদ্রতা যোগের সৃষ্টি হয়। দিনের পর দিন টাকা পয়সা রাখতে পারবেন না, টাকা পয়সা হাতের মধ্যে চেপে রাখতে পারবেন না, অর্থাৎ সঞ্চয় করতে পারবেন না। বাড়ির থেকে কোন কোন জিনিসগুলো দিতে নেই এই ভাদ্র মাস চলাকালীন তার সম্পর্কে আলোচনা করছি বন্ধুরা। আসুন জেনে নিন। তার সাথেই জানাবো এই ভাদ্র মাসে বিশেষ কয়েকটি নিয়ম বা বিশেষ কয়েকটি নিয়ম পালন করলে মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর কৃপা বজায় রাখবেন। বন্ধুরা, সকলেই জানেন এই ভাদ্র মাসে নানান গৃহে লক্ষ্মী পুজো হয়ে থাকে। নানান গৃহে গৃহে দেখবেন লক্ষ্মী পুজো হয়ে থাকে। কথিত আছে যে ভাদ্র মাসে কখনো কুকুর বেড়াল তাড়াতে নেই। তার মানেই হলো বাড়ির থেকে কুকুর বেড়াল পর্যন্ত তাড়াতে নেই। তাহলে বাড়ির আপনার এই মূল্যবান এই মা লক্ষ্মীর জিনিসগুলো দেবেনই বা কেন? তো কোন কোন জিনিসগুলো দিতে নেই বন্ধুরা, আসুন জেনে নিন। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা যেমন এই সমস্ত জিনিসগুলো কখনো কাউকে এই ভাদ্র মাস চলাকালীন দেবেন না, ঠিক তেমনই কখনো কারোর কাছ থেকেও মরে গেলেও এই ভাদ্র মাস চলাকালীন জিনিসগুলো বাড়িতে আনবেন না। কোন সেই জিনিস প্রথমেই বলবো বন্ধুরা, তা হলো আপনাদের রান্না করার যে তাওয়া, রুটি করার যে তাওয়া বা হাঁড়ি বা কড়া, এই সমস্ত জিনিস হলো মা অন্নপূর্ণার জিনিস, অর্থাৎ মা লক্ষ্মী দেবীর মা অন্নপূর্ণার জিনিস। অনেকেই হয়তো দেখবেন যে কারোর বাড়িতে হাঁড়ি নেই, মানে এমন হলো যে তাদের বাড়িতে অনেক জনের রান্নাবান্না হবে, 50 জন 100 জন, সেই গৃহে অত বড় বা হাঁড়ি বা অত বড় কড়াই নেই যে রান্না করার মতো। তাই আপনাকে চাইতে এসেছে যে আপনার হাঁড়ি কড়া যদি বড় থেকে থাকে দিন, রান্না করে আবার পরের দিনে দিয়ে যাব। এই রকম হয়েই থাকে বন্ধুরা, নানান বাড়িতে এই রকম ব্যাপার হয়েই থাকে। অবশ্য এখন ডেকোরেটরের জিনিস পাওয়া যায়, অনেকেই টাকা দিয়ে আনিয়ে নেয়, কিন্তু দেখবেন বাড়িতে বাড়িতে এগুলো প্রায় হয়েই থাকে। তো এই রকম কাজটা ভুলেও করবেন না। আপনার ব্যবহার করা জিনিস মা অন্নপূর্ণার যে প্রসাদ আমাদের রান্নাঘরে তৈরি করা হয়, অর্থাৎ যে রান্না তৈরি করা হয়, এই তরকারি তৈরি করার জিনিস কখনো কাউকে দেবেন না। অর্থাৎ আপনার মা লক্ষ্মী মা অন্নপূর্ণা দেবীর জিনিস এই ভাদ্র মাস চলাকালীন কখনো কাউকে দেবেন না। শুধু ভাদ্র মাস কেন বন্ধুরা, আমি বলবো যে ভাদ্র মাস কেন, অন্য কোনো দিনও কিন্তু আপনাদের বাড়ি থেকে এই সমস্ত জিনিসগুলো দিতে নেই। দ্বিতীয়ত কোন জিনিসগুলো দিতে নেই বন্ধুরা, তা হলো আপনাদের ঠাকুর ঘরের জিনিস। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলবো যে হাঁড়ি কড়া দেবেন না, কি একবারেই কাউকে দেবেন না তা নয়, আপনাদের নিজেদের রিলেটিভের মধ্যে দিতে পারেন। এছাড়াও আপনারা অন্য কারোর বাড়ি থেকে আনবেনও না। যদি আনতেই হয় ভাড়া দিয়ে আপনারা 2-5 টাকা ডেকোরেটরকে দিয়ে বাড়িতে নিয়ে আসুন, কিন্তু কখনো কারোর অন্যের চেয়ে বাড়িতে আনবেনও না। আপনাদের বাড়ির জিনিস কখনো কাউকে দেবেনও না। এরপর দ্বিতীয়ত যে জিনিসটি বলবো বন্ধুরা, তা হলো আপনাদের ঠাকুর ঘরের ব্যবহৃত জিনিস। ঠাকুর ঘরে নানান জিনিসপত্র থাকে ব্যবহার করা, যেটা অন্য কারোর বাড়িতে পুজো অর্চনা হলে নিয়ে যায়। তা হলো প্রথমেই হলো হোমকুণ্ড। যেই হোমকুণ্ডটাতে রেখে হোম করছেন, আপনি আপনার বাড়ির মঙ্গলের স্বার্থে যে হোম যজ্ঞ করছেন, সেই বস্তুটি যদি অন্য কেউ চাইতে আসেন, আপনার বাস্তুর যে নানান
নানান দোষ ত্রুটি যে সৃষ্টির কারণে নানান দোষ ত্রুটি সৃষ্টি হয় নানান ভুলের কারণে, এবং হোমযজ্ঞ করার ফলে নানান পজিটিভ এনার্জি যে সৃষ্টি হয় তার অর্ধেক কিন্তু থাকে আপনাদের ওই হোম কুণ্ডের মধ্যে। যখনই সেটা অন্য কাউকে দেবেন আপনার অর্ধেক পজিটিভ ঊর্জা অন্যের বাড়িতে চলে যাবে। এছাড়াও ঠাকুর ঘরের রয়েছে দ্বিতীয়ত জিনিস, তা হলো ঝাঁঝ, ঘণ্টা, কাঁসর ইত্যাদি। এছাড়াও রয়েছে বন্ধুরা নানান ধরনের, যেমন চন্দন কাঠ, চন্দন পিঁড়ি, নানান ছোট ছোট ঠাকুর ঘরে ব্যবহৃত জিনিস। মেন কথা হলো বাড়ির থেকে একটা ছুঁচের একটা কোনো দানাও যেন বাড়ির থেকে ভাদ্র মাস চলাকালীন না বের হয়। তৃতীয়ত বন্ধুরা, তৃতীয়ত যা এই জিনিসটি হলো তা হলো বন্ধুরা চাল। আপনাদের দেখবেন বন্ধুরা অনেক বাড়িতে যদি ঠাকুরমশাই পুজোও করতে আসে না, এই ভাদ্র মাস, পৌষ মাস, চৈত্র মাস, বিশেষ করে এই মাসগুলোতে ঠাকুরমশাইকে তার প্রাপ্য চালটুকুও দেওয়া হয় না। চালের বদলে কিছু টাকা দিয়ে দেওয়া হয়, কিন্তু চালের একটা দানাও কিন্তু বাইরে বাড়ির থেকে বের করা হয় না। আপনি বাড়িতে বসে ঠাকুর মশাইকে মন পেট ভরে আনন্দ করে খাওয়ান, কিন্তু একটা দানাও দেখবেন দিতে নেই। বিশেষ করে তো বৃহস্পতিবার দিন, ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন তো একদমই দেবেন না। যদিও অন্য কোনো দিনে ঠাকুর মশাইকে দিচ্ছেন, একটা শুভ কাজ, সৎ ব্রাহ্মণকে দান করছেন, সেটা ঠিক আছে বন্ধুরা, কিন্তু বৃহস্পতিবার দিন ভাদ্র মাসের কখনো এই বিশেষ বিশেষ জিনিসগুলো দান করতে নেই। চতুর্থ বন্ধুরা তা হলো পুরনো ঝাড়ু। বন্ধুরা পুরনো ঝাড়ু বাড়ির থেকে কখনো এই ভাদ্র মাস চলাকালীন ফেলবেন না। ঝাড়ু হলো মা লক্ষ্মীরই কিন্তু একটি প্রতীক। দেখবেন ধনতেরাসে অবাঙালিরা কেন, এখন বাঙালিরাও দেখবেন ধনতেরাসের দিন ঝাড়ু কিনে বাড়িতে নিয়ে আসছে। তাই এই ঝাড়ু জিনিসটা পুরনো যতই হয়ে যাক আপনি রেখে দিন, আর একটা মাস এই ভাদ্র মাসটুকু রেখে দিন, তারপরে বাড়ির কোনো এক জায়গায় লুকিয়ে রেখে দিন। তারপর ভাদ্র মাস চলে গেলে ওটাকে কোনো বহমান জলে বা যেখানে আপনারা ঝাড়ু ফেলেন সেখানে ফেলে দিন। এখন তো শহরাঞ্চলে বাঁশিওয়ালা আসে কোনো নোংরা জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য, সেখানে দিয়ে দিন। তবে ভাদ্র মাস চলাকালীন কখনো ঝাড়ু ফেলবেন না, কারণ ঝাড়ু বাড়ির সমস্ত নোংরা আবর্জনা অর্থাৎ অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীকে আগমন জানায়। সেই কারণে ঝাড়ুকে ফেলা কোনো মতেই উচিত নয়। এমনকি কাউকে আপনাদের বাড়ির ঝাড়ু কাউকে দানও করবেন না, যে একটু ছোট হয়ে গেছে নিয়ে চলে যা। অনেক ক্ষেত্রেই দেখা যায় বাড়ির কাজের লোক, হয়তো কাজের মাসি যারা আসেন, যে বৌদি তোমার ঝাড়ুটা একটু ছোট হয়ে গেছে আমি নিয়ে যাই। এই রকম নানান ধরনের সুন্দর সুন্দর এই সমস্ত জিনিসগুলো একটু মেনটেন করুন, দেখবেন আপনারা অনেক দরিদ্রতা থেকে মুক্তি পাবেন। চতুর্থ বন্ধুরা, চতুর্থ যে জিনিসটি বলবো আমরা সকলেই জেনে থাকি, তা হলো রান্নায় ব্যবহৃত লবণ এবং হলুদ। এই দুটো জিনিস, তার সাথে রয়েছে এলাচ, লবঙ্গ, এই সমস্ত তো মা লক্ষ্মীর তো প্রিয় জিনিসই। এই সমস্ত জিনিসগুলোও কিন্তু কখনো কাউকে দেবেন না। একদম যদি সে পায়ে ধরেও আপনার চায়ে, আপনি দোকানে গিয়ে সেখানে কিনে তার হাতে দিয়ে দেবেন, কিন্তু নিজেদের বাড়ির থেকে কখনো এই জিনিসগুলো বাইরে বের করতে যাবেন না। পঞ্চম বন্ধুরা, পঞ্চম যে জিনিসটি তা হলো বাড়ির মহিলাদের ক্ষেত্রে বলবো, নিজেদের সুহাগের জিনিস অর্থাৎ সৌভাগ্যবতীর যে জিনিস, অর্থাৎ নিজের ব্যবহার করা সিঁদুর, আলতা সিঁদুর নিজের ব্যবহার করা কখনো কিন্তু কাউকে দিতে নেই। আলতা যদিও সকলের সাথে পরা যায়, কিন্তু নিজের ব্যবহার করা সিঁদুর অপরকে কখনো ইউজ করতে দিতে নেই। এমনকি অপরের ব্যবহার করা সিঁদুরও নিজেদের বাড়িতে আনতে নেই। এই জিনিসটি বিবাহিত মহিলারা সব সময় স্মরণ করে রাখবেন। এতে কিন্তু মা লক্ষ্মী দেবী খুবই রেগে যান এই সব ব্যবহারের জন্য। তাই অবশ্যই নিজেদের সিঁথির সিঁদুরকে, নিজেদের সৌভাগ্যকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন, হাতের মুঠোয় রাখুন। কখনো কাউকে নিজের সিঁথির সিঁদুর কাউকে দান করবেন না।
তো আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন, আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, আর জয় মা লক্ষ্মীর নামে কমেন্ট করতে ভুলবেন না। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে ওনারাও এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে থাকেন। বন্ধুরা, মেন কথা হলো বাড়ির থেকে কোনো একটা বালি কোনাও যেন কারোর হাতে দেবেন না এই ভাদ্র মাসে। কাউকে যদি দান করতে হয়, অন্নদান, জলদান, বস্ত্রদান, সেগুলো আপনি ক্রয় করে দিতে পারেন, কিন্তু বাড়ির থেকে জিনিস, বিশেষ করে আপনারা ব্যবহার করেছেন সেই সমস্ত পুরনো জামা কাপড় বলুন, যা কিছু ব্যবহার করা জিনিস কখনো দেবেন না। দিলে নতুন জিনিস দিন। জয় মা লক্ষ্মী।